Hey guys, what's up? Welcome back to another video. তো আজকের ম্যাচটা নিয়ে কি বলবো যে খুব একটা ভালো হয়নি, খুব একটা খারাপ হয়নি। প্রথম যে গোলটা হয়েছে এটা ওন গোল হয়েছে। বার্সা যথেষ্ট চেষ্টা করছে একটা গোল দেওয়ার। আর আজকে সবচেয়ে বেশি যদি কোনো কিছু ভালো হয়ে থাকে ভাই ডিফেন্স, অসাধারণ ডিফেন্স দিছে ভাই। এটা নিয়ে কোনো কিছু বলার নাই। ইনেগো মার্টিনেজ ভাই, ও দিন দিন সময় জিতেছে, ও নিজেদের কীভাবে ডেভেলপ করতেছে ভাই। পোয়ল ওদের পর তো পিকের মানে জোয়ানার পর এই ইনেগো মার্টিনেজ, রোনাল্ডো আরোহো, ওরা দেখতেছি যে না, ওদের ধারাবাহিকতাটা ওরা বজায় রাখতেছে না। ওরা পিকে ওরা যেভাবে বার্সারে জাস্ট একটা প্লেয়ার হিসাবে না, ওরা যে বার্সার ব্যাচের যে মূল্যটা, ওই মূল্যটা রেখে ওরা খেলতেছে। আর আজকে সবচেয়ে বেশি এটা খারাপ লাগছে যে একটু টেনশন বার্সা ফ্যানদের নিয়ে। আমরা সবাই টেনশন আছি যে বালদের ইনজুরিটা কতটুক এখন, ইনজুরিটা সমস্যা আছে, এটা একটু সময় গেলে বোঝা যাব। কারণ সামনে ডটমুন্ডের সাথে সেকেন্ড লেগ আছে। আমরা 4 গোলে আগে আছি ঠিক আছে, কিন্তু ভাই এটা চ্যাম্পিয়ন্স লিগ। ডটমুন্ডও ভাই ছোট টিম না যে আমরা ফালাই দিব। খুব ভালো টিম, যে কোনো সময় ভাই যে কোনো কিছু করতে পারে, কোনো কিছু ভাই বলা যায় না। আজকের ম্যাচটা অনেক কষ্ট করে দিচ্ছে। আর সবচেয়ে বড় যে এইটা যে একটা নিয়ে ইস্যু ক্রিয়েট হইতেছে যে পেনাল্টিটা ইনোগো মার্টিনেজের হাতে লাগছে ভাই, রেফারি কল। কিন্তু এটা যদি রিভিউ দিত, ভিএআর দিত, যদি যদি এটা কিছু দেখা যেত, কিন্তু ভিএআর কলে যায় নাই। তো এটা মাঠের যে রেফারি পর্যন্ত এটা সীমাবদ্ধ হয়ে গেছে, তো এটা বিআর পর্যন্ত যায়নি। আর আরেকটা কথা বলবো যে আজকে সেজনির যে সেভ দিছে ভাই, সেজনির সেভগুলো আজকে খুব ভালো হয়েছে, 2-3টা। আর রাফিনহা, ওর কথা প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলতে বলতে আমি ক্লান্ত। ও এখন ডিফেন্স পর্যন্ত এসে পড়ছে। আচ্ছা, ও নিজে কয়টা ডিফেন্সে নেমে কয়টা ডিফেন্স দিছে, খুব ভালো ডিফেন্স করতে পারছে। ও একটা প্রবলেম বুঝতে পারে যে আমার কখন কোন জায়গায় কোন পজিশনে থাকতে হয়। যখন ও স্ট্রাইকার দরকার স্ট্রাইকার চলে যায়, মিডফিল্ডে যদি ওর প্রয়োজন হয় ও মিডফিল্ডে চলে যায়, ডিফেন্সে হলে ডিফেন্সে। ও নিজের রোলটা আস্তে আস্তে, নট অনলি সে লেফট উইঙ্গার, ও সব জায়গায় ও নিজের মানায় নিতে চেষ্টা করতেছে। যখন যেখানে দরকার ও সেখানে হাজির হইয়া যেতেছে। আর আরেকটা কথা, আমি আজকে অনেক আশা করছিলাম যে হয়তো আনসু ফাতিরে আজকে স্টার্টিং করাইব, কারণ লেগানেসের সাথে খেলা। আনসু ফাতিরে এখন যেহেতু ম্যাচ টাইম পাইতেছে না, আর ওর এখন ম্যাচ টাইমটা পাওয়ার কিছু দরকার। যেহেতু লাস্ট প্রেস কনফারেন্সে হান্সি ফ্লিক বলছিল যে ও নিজের নিয়ে ডেভেলপ করতেছে, অনেক হার্ডওয়ার্ক করতেছে। তো আমি আশা করছিলাম যে অন্তত স্টার্টিং লাইন আপে রাখবো, কিন্তু সেটা হয় নাই, পরেও নামানো হয় নাই। যতটা সম্ভাবনা যে ওর এটাই লাস্ট সিজন বার্সেলোনা, তো নেক্সট সিজনে লামিন ইয়ামাল নাম্বার 10 জার্সিটা আমরা দেখতে পারবো, আমরা সবাই আশা করতেছি। আর অনেকগুলো সোর্সের থেকে এটাই আসতেছে। তো যাই হোক, সামনে ডটমুন্ডের সেকেন্ড লিগ, আমরা চাই যে খুব সুন্দরভাবে আরামসে সেমিফাইনালে চলে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, বিসকা বার্সা।